ফলতায় পুনর্নির্বাচনের আগে গ্রেফতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খান। পুনর্নির্বাচন রয়েছে আগামী 21 তারিখ। তার আগে গ্রেফতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা, যিনি ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আগামী 21 তারিখ পুনর্নির্বাচন রয়েছে ফলতায়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। তার আগে কি কারণে গ্রেফতার এই জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ নেতা? দেখো, জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ নেতা এবং যে সাইদুল খান, যে হচ্ছে জাহাঙ্গীর খানের এক হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ, পাশাপাশি জাহাঙ্গীর খানের তিনি আত্মীয়, এবং সে হচ্ছে ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এবং এই যে সাইদুল খান, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, একাধিক অভিযোগ তার নামে জমা পড়েছে। তার নামে যে অভিযোগ হচ্ছে, যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা হচ্ছে হিংসা ছড়ানো এবং খুনের চেষ্টার দ্বারাই তার বিরুদ্ধে কিন্তু একটা মামলা ছিল। এবং সেই মামলাতেই এই সাইদুল খানকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। এবং গতকাল রাত্রিবেলা সাইদুলকে ফলতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে থেকে আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। 21 তারিখ ফলতায় নির্বাচন রয়েছে। তার আগে আজকে তুমি জানো যে ডায়মন্ড হারবার এবং ফলতায় দুটি কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয় হলেও একেবারে যে পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর খান তৃণমূল নেতা, তার একেবারে সহযোগী, তার একেবারে ঘনিষ্ঠ, তাকে কিন্তু গতকাল রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে স্পেসিফিক কেস ছিল, এবং যে স্পেসিফিক কেস, সেই স্পেসিফিক কেস হচ্ছে হিংসা ছড়ানো এবং অ্যাটেম্প টু মার্ডার, খুনের চেষ্টা। এই একটা কেস শুধু নয়, এরকম আরো একাধিক কেস কিন্তু রয়েছে। এবং তার জন্যই এই সাইদুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে চেয়েও আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিক, তেমনটি আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ।